আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের একটা উক্তি নিয়ে। উক্তিটা এরকম যে আমি সংগঠক হিসাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম। তো এই হলো কথা। তো এখন দেখেন, ফখরুল ইসলাম আলমগীরের তখন একেবারে ভরা যৌবন। ৭১ সালে ফখরুল ইসলাম আলমগীরের ভরা যৌবন। এই যৌবনকালে সংগঠক হওয়ার কথা না, এই জায়গায় ফাইটার হওয়ার কথা, ফাইটার, একদম সরাসরি যোদ্ধা। তাইলে তার কথাটা ঢোপে টিকে না। সংগঠক হয় কারা? একটু সিনিয়র মানুষ যারা, তারা হয় সংগঠক, আর যারা নেতৃত্বে থাকে তারা হয় সংগঠক। তো ফখরুল ইসলাম সাহেব তো কোনো নেতৃত্বে ছিলেন না ওই সময়। এই যে তুফাইল আহমেদদের মতো কোনো নেতৃত্ব তার ছিল না। তো ওনার এই ভরা যৌবনে, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এই ভরা যৌবনে উনি যুদ্ধে যাননি। এখন তার মনের কথা বলতেছে। আসলে সবাই আমরা মুক্তিযোদ্ধা হইতে চায়, সকলেই। এই বাংলাদেশের ওই জামাতের আমির থেকে শুরু করে সবাই মুক্তিযোদ্ধা হইতে চায়, আবার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিও করে। পুরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা এরা এই যে সমস্ত ইয়ারা এখন সুবিধাভোগীরা মুক্তিযোদ্ধা হইতে চায়, বা মুক্তিযুদ্ধে আমার অবদান ছিল, আমি সংগঠক ছিলাম, আমি ইন্ডিয়া ঘুরে আসছি আর যাইনি যুদ্ধ করতে, তাইলে ঘুরে আসার কারণে আমি মুক্তিযোদ্ধা। আবার কেউ বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, লোকজন মুক্তিযুদ্ধ করে নাই, ওরা ইন্ডিয়া পালায় গেছে, বুঝছেন? ওদের কিন্তু ভরা যৌবন। এমন বলছিল ডক্টর মঈন খান। মঈন খানেরও কিন্তু একবার ভরা যৌবন। এই যৌবনে কিন্তু সে যুদ্ধে যায়নি। যুদ্ধে না যাওয়া মানে কি? তাহলে সে বাংলাদেশের বিরোধিতা করেছে, সে তার মৌন সমর্থনটা পাকিস্তানের পক্ষে চলে গেছে। তো যাই হোক, যদি ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে বলতেন কি সে কীভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত করছে, তাহলে জাতি উপকৃত হইতো। তবে তার পক্ষে তো মুক্তিযুদ্ধ সংগঠিত করা সম্ভব না, এটার জলযন্ত্র প্রমাণ হলো তার পিতা, মহান পিতা। তার মহান পিতা কিন্তু ওই মুসলিম লীগের নেতা ছিলেন, এবং সেই কারণে হয়তো ওই পিস কমিটিতে, এই কমিটিতে হয়তো থাকতে পারেন। যাই হোক, পাকিস্তানিদের পক্ষে তার অবস্থান ছিল, এটা তো সবাই পরিষ্কার, এটা আমরা সবাই জানি। তো এদের ভিতরে দেখেন, এরা সবাই কিন্তু বের করার চেষ্টা করে। যেমন এই ফখরুল ইসলাম আলমগীর বলছে তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা, তারেক রহমানকে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা। তারেক রহমান তো তখন বন্দী ছিল ক্যান্টনমেন্টে মায়ের সাথে। তো তাকে এখন মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হচ্ছে। মানে মুক্তিযোদ্ধার মধ্যে কি মধু আছে? নিশ্চয়ই কোনো একটা মধু আছে, সবাই খালি মুক্তিযোদ্ধা হইতে চায়। তো ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটা একেবারেই হাস্যকর। আর আমাদেরকে বিশ্বাস করানোর জন্য উনি তার কর্মপদ্ধতি এবং পন্থাটা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা উপকৃত হই, আমাদের জ্ঞান সমৃদ্ধ হয়। যাই হোক, একটা মুসলিম লীগারের ঘরেও মুক্তিযোদ্ধার জন্ম হয়েছিল, আমরা এইটুকু অন্ততপক্ষে বলতে পারি। তো এখন তারা কি মনে, কি দুরভিসন্ধি নিয়ে এসব বলতেছে মুক্তিযোদ্ধা হইতে চায়, আর মুক্তিযোদ্ধার স্মারকগুলোকে ধ্বংস করে দিচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্য উঠে পড়ে লাগছে। যাই হোক, কার মনে কি আছে তা তো জানি না, তবে মুক্তিযুদ্ধ হলো সত্য, ধ্রুব সত্য হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ, এটি হলো ধ্রুব সত্য। এখন তারা হীনমন্যতায় ভুগতেছে এবং বিভিন্নভাবে অবদান বাইর করার চেষ্টা করতেছে। তারা চিহ্নিত, তারা এবার যেভাবে আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, তারা অবশ্যই তার স্বাদ ফল গ্রহণ করবে ইনশাল্লাহ। যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।